ভোলা বাবার অশেষ কৃপা আমার উপরে আছে। না হলে এই ভিডিওটা যখন শ্যুট করি তার আগে অবধি বৃষ্টি ছিল, মেঘলা ওয়েদার। এমনকি ভিডিওটা শ্যুট করার পরই কি মেঘলা ওয়েদার হয়ে গেল। আর আমার পরেও আমার বর, আমার মা করলো, কিন্তু এই সূর্যের আলোটা আর পেলো না। আমি যখনই এই রিলটা করলাম, ভোলা বাবা কোথায় থেকে কয়েক সেকেন্ডের জন্য সূর্যের আলোটা দিয়ে টানা আমার মাথায় আশীর্বাদ করে দিয়ে চলে গেল যে তোর কিচ্ছু হবে না, তোর পাশে আমি আছি। সত্যি আমার উপরে হয়তো ভোলা বাবার অশেষ কৃপা আছে। হ্যাঁ, অনেকেই আমাকে মেসেঞ্জারে প্লাস কমেন্টে জিজ্ঞাসা করেছো এটা কোথায়, এই ভোলা বাবার মন্দিরটা কোথায়, প্লাস এটা কিভাবে আমরা গেলাম। তো চলো তোমাদেরকেও আমি এই ভিডিওর দ্বারাই বলে দিই আমরা কিভাবে গেলাম বা ভোলা বাবার মন্দিরটা কোথায়। তো তার আগে সবাই একবার মন থেকে হাত জোর করে কমেন্টে বলবে হর হর মহাদেব। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। হ্যাঁ, আমরা যেহেতু ব্যাঙ্গালোরে ছিলাম, হ্যাঁ আমরা সমস্যানগরে ছিলাম, তো ওখান থেকে আমরা চলে এলাম রাস্তার ওই পারটা সমস্যানগর আর এই পারটা উইলসন গার্ডেন। তো আমরা চলে এলাম উইলসন গার্ডেনে। কিন্তু আমরা উইলসন গার্ডেন থেকে বাস ধরে চলে এলাম ম্যাজেস্টিক। এবার ম্যাজেস্টিকে এসে না দুটো অপশন ছিল আমাদের কাছে। এক ছিল আমরা আবার বাস চেঞ্জ করে যাওয়ার, আর দ্বিতীয় ছিল যে ওখান থেকেই ঈশা ফাউন্ডেশন বলে বাসগুলো ছাড়ে, যেহেতু মহাদেবের যে মন্দিরটা আছে ওটা কিন্তু ঈশাপুরাম জায়গাটার নাম। তো ঈশা ফাউন্ডেশন বলে বাসগুলো আছে যেগুলোতে পার হেড 600 টাকা করে নেবে, আর মহাদেবের মন্দির সহ আরও 4টা নাকি ওখানে স্পট আছে যেগুলো ঘুরিয়ে দেবে, আর রাত্রি 9:30টায় ঠিক আবার ম্যাজেস্টিকে এসে নামিয়ে দিবে। এবার ওখান থেকে যে যার বাড়ি বা যে যার ঠিকানায় যেতে হবে। তো আমরা ওটা চুজ করলাম না, কারণ আমরা প্রথম যাচ্ছি আর এত রাত্রে এসে নামিয়ে দিবে, যদি আমাদের গাড়ি না পাওয়া যায় আসার, যেহেতু আমরা বাসে করে যাচ্ছি, তাই ওইখান থেকে আমরা কিন্তু চিক্কাবাল্লাপুরামের বাস ধরে নিলাম। এবার চিক্কাবাল্লাপুরামের বাস ধরে ওইখানে নেমে আবার তারপরে আমরা ধরলাম ঈশাপুরামের বাস ধরে, যেটা আদিযোগী মহাদেবের মন্দির যেখানে আছে। তো আমাদের 3টে বাস পরপর চেঞ্জ করতে হয়েছে। না ওই সময়টা কিছু করার ছিল না, হয় এভাবে যেতে হবে নাহলে পার্সোনাল গাড়ি বুক করে যেতে হবে। আর আমরা গাড়িটা বুক করিনি, কারণ 5,000 টাকা চেয়ে বসেছিল, আর আমরা অত টাকাটা প্রেফার তখন সে সময় করছিলাম না, যেহেতু আমরা ট্রিটমেন্টে গিয়েছিলাম। তো ঠিক আছে, আমরা ভাবলাম এভাবে যে অনেক কমে আর সুন্দর করে মহাদেবের মন্দিরটা ভালোভাবে দর্শন করে আসি, তারপরে যে কয়টা স্পট আছে, নাহলে কোনো দিন যদি মহাদেব আবার টানে যেতে পারে, কারণ মহাদেব না টানলে তো আমি যেতে পারবো না, আমার অত বড় ক্ষমতা নেই। তো কোনো দিন যদি আবার মহাদেব আমাকে টানে অবশ্যই তখন দেখা যাবে। আর যেহেতু আমরা ওই বাসটাকেও চুজ করলাম না ঈশা ফাউন্ডেশনের, কারণ রাত্রি 9:30 নামিয়ে দেবে, তো রিস্ক নিলাম না। আর এই যে মহাদেবে কিন্তু মন্দিরে ঢোকার মেন গেট অনেক দূর আগে পর্যন্ত, মানে আগে থেকে এই গেটটা কিন্তু করেছে, এত সুন্দর করেছে, গেটের উপরে শিবলিঙ্গ বানিয়েছে। আর ওইখানে না প্রচুর সাদা পাথর দেখলাম, প্রচুর সাদা পাথর দেখতে এত ভালো লাগছিল। আর এত বড় বাস, পুরো বাসের লোকগুলোই কিন্তু সবাই যাচ্ছিল মহাদেবের মন্দিরে, আর সবাই কত সুন্দর হর হর মহাদেব বলতে বলতে যাচ্ছিল। সবার মনে এত আনন্দ, আর এত সুন্দর করে বাসটা সেই পাহাড়ের মধ্যে ঘুরিয়ে উঠাচ্ছিল, দেখতে না বেশ ভালো লাগছিল। আমরা কিন্তু এই যে কথা বলতে বলতে এবার কিন্তু মহাদেবের মন্দিরে চলে এলাম। আর হ্যাঁ, এখান থেকে লাস্ট বাস কিন্তু যায় 5টা কিংবা 5:30টায়, আর আমরা কিন্তু যাওয়ার সময় সেই বাসটাকে মিস করে ফেলেছিলাম। যাই হোক, এখন মন্দিরটাকে ঘুরি, তারপরে না হয়তো পরে গল্প হবে। সত্যি কথা বলতে মহাদেবের কাছে যখন আমি যতবার যেখানে যেখানে গিয়েছি, মহাদেব এত পরীক্ষা নিয়েছে না, চট করে আমাকে সেই জায়গাটা নিয়ে যায় না, অনেক কিছু বাধা, অনেক কিছু করে আমাকে যেতে হয়। কিন্তু যাওয়ার পরে মহাদেবের পুজো যখন করি, আমি ওখানে গিয়ে মহাদেবকে প্রণাম করি, জানি না কেন মহাদেব সব কিছু আমাকে স্মুথলি করিয়ে দেয়, আমার পুজো ভালো হয়। মহাদেবকে ওখানে গিয়ে আমি জড়িয়ে ধরে পুজো করি, কান্না, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমি মহাদেবের কাছে গেলেই কেন জানি না আমি কান্না করে ফেলি। তো মহাদেব এত সুন্দর তখন আমাকে দিয়ে পুজো করায়, আমি সব কিছু সুন্দর করে পেয়ে যাই, পুজো করার জায়গা পেয়ে যাই, জল পেয়ে যাই, ফুল পেয়ে যাই, সব পেয়ে যাই। আর হ্যাঁ, মহাদেব থাকবে সেখানে নন্দী থাকবে না তা তো হতেই পারে না, যেখানে মহাদেব সেখানে নন্দী, এটা আমরা সবাই জানি। যেমন হনুমানজি শ্রীরামকে ছাড়া কিছু না, সেরকম নন্দীকে ছাড়া কিন্তু মহাদেবও কিছু না। মহাদেবকে ডাকার আগে কিন্তু নন্দীকে ডাকতে হবে, তবে মহাদেবকে পাওয়া যাবে। যেমন হনুমানজিকে ডাকার আগে শ্রীরামকে ডাকতে হয়, যেখানে শ্রীরাম সেখানে হনুমান, আমাদের মহাদেবও তাই, যেখানে নন্দী সেখানে মহাদেব। যাই হোক, নিচে ছিল মন্দিরটা, যেখানে ভিডিও বা ফটো তোলা অ্যালাউ নেই, ওই জন্য আমি একটু দূর থেকে ক্লিপ নিয়েছি। আর ওখান থেকে জল টল ফুল সব ব্যবস্থা আছে, আমরা নিয়েছি, গিয়ে সুন্দর করে পুজো দিয়েছি। 5 মুখা সাবদের শিবলিঙ্গটা তৈরি এত সুন্দর করেছে না, মানে না দেখলে হয়তো কেউ বিশ্বাস করতে পারবে না। ওইখানে পুজো করলাম, আমি তো ওখানে শুয়ে মহাদেবকে প্রণাম করে না আমি কান্না করে ফেলেছিলাম। জানি না কেন মহাদেব একটা আমার ইমোশনাল জায়গা, আমি মহাদেবকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি,
এত মানি যে আমি মহাদেবের কাছে গেলেই আমি কান্না করে ফেলি, আমার চোখ দিয়ে অটোমেটিক জল চলে আসে। আর আশ্চর্য যেটা আমার সাথে হয়েছে, সবাই ওই সময়টা মানে বৃষ্টি এত হচ্ছিল, সবাই দৌড়ে দৌড়ে আমরা মহাদেবের মানে মন্দিরের ভেতরে যাচ্ছিলাম, আবার বাইরে এসে দর্শন করছিলাম, একটু পরপর বৃষ্টি আর মেঘ হচ্ছিল। কিন্তু আমি একটা ছোট্ট রিল করতে গিয়েছিলাম ওই সময়টা, জানি না ওই সময়টায় কি করে যে এই দেখুন কি বৃষ্টি আমরা দৌড়াচ্ছিলাম। আর এরপরেই কিন্তু আমি রিলটা শ্যুট করেছি, করার পরে না কি করে ওই সেকেন্ডের মধ্যে একটা সূর্য রে এসে আমাকে আশীর্বাদ করে দিয়ে চলে গেল যে মহাদেব, আমি তো বিশ্বাস করি ওটা আমার মহাদেবই আমাকে আশীর্বাদ করলো যে তুই কোনো চিন্তা করিস না, আমি তো তোর পাশে আছি, তোর ভয় কিসের। আর আমি এটা ফিল করি যে আমার মহাদেব আমার পাশে সব সময় আছে, কারণ যেখানে খারাপ কিছু থাকে সেখান থেকেও আমাকে দূরে করে দেয়, যেখানে ভালো কিছু থাকে সেখানেও আমাকে নিয়ে যায়। কেউ থাকুক না থাকুক, আমার মাঝে মাঝে মনে হয় কারো দরকারও নেই, আমার ভোলা বাবা আমার কাছে আছে, আমার দুনিয়া কাছে আছে। সব থেকে বড় কথা কি, ওই রিলটা না আমি তখন দেখিনি, আমি অনেক পরে দেখেছি ওই রিলটা, যে এইরকমভাবে মহাদেব আমাকে মানে আশীর্বাদ করছে বা সূর্যের রেটা আমার মাথায় এসে পড়েছে। ওই রিলটা দেখার পরপরই আমার বড় করলো, আমার শাশুড়ি মাও করলো, কিন্তু ততক্ষণে আবার মেঘলা একটা কোথায় থেকে মেঘ চলে এসেছে। সবাই করেছে, কোনো অনেকে করেছে, কিন্তু না, আমি যে জিনিসটা পেয়েছি সেটা আমি কারোর মধ্যে দেখলাম না, তবে আমার খুব ভালো লেগেছে। এবার চলুন মহাদেবের পরিক্রমাটা করা যাক একবার, পুরো মন্দিরটা একটু ঘুরে নিই উপর থেকে। আর এত সুন্দর চারিদিকে পরিবেশটা, পুরো চারিদিকে পাহাড়, মাঝখানে মহাদেব, এত সুন্দর মহাদেবের একটা মূর্তি, এত বড়, আর এত হাওয়া বাবা গো বাবা, সেদিন এত হাওয়া হচ্ছিল, সেদিন বলে না, হয়তো ওখানে সবসময় এত সুন্দরই পরিবেশ থাকে। হ্যাঁ, কেউ যদি যেতে চান অবশ্যই কেউ এইভাবে আমার মতনভাবে আমি যেভাবে গিয়েছি সেইভাবে গেলে এটাই একটা উপায় আছে। না হলে ওখানে যে ঈশা ফাউন্ডেশন আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, তারা খুব সুন্দর ঘুরিয়ে দেয়, বা পার্সোনাল কার করলেও কার করতে পারবেন, ওখানে সব কিছুর তো অপশন আছে। আর হ্যাঁ, আদি যোগী মহাদেবের যে মূর্তিটা করা হয়েছে এটার নাম কিন্তু দেওয়া হয়েছে আদি যোগী, যেটা মানে আর সন্ধেবেলাটা, বিশেষ করে সন্ধেবেলাটা কেউ মিস করবেন না, এত সুন্দর লাইটিং হয়, যেই সময়টা আমরা মিস করে গেছি, কারণ আমাদের ওই যে বললাম 5:30টার মধ্যে আমরা বেরিয়েছি, তাও লাস্ট বাসটা মিস করে ফেলেছি, ওই আতঙ্কে কিন্তু আমাদের হয়নি। আর হ্যাঁ, ওখানে কিন্তু গোশালা আছে, কেউ গেলে অবশ্যই গোশালায় যাবেন, কি ভালোটাই না লাগবে, কত গরু ওখানে এখন কিনে, মানে গরুদের খাবারও পাওয়া যাচ্ছে, কিনে কিনে খাওয়াতে হবে। আমরাও দর্শন করে নিলাম, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এইটুকু দর্শন করতে ঘুরে আস্তে আস্তে দেখি ও মা, বাস চলে গেছে, কি আর করবো, তখন এই অটোওয়ালা দাদাটাকে বুক করেছি। আর এই অটোওয়ালা দাদাটা অটো তো চালিয়ে নিয়ে আসেনি, মনে হচ্ছিলো যেন আমরা হেলিকপ্টারে করে আসছিলাম, বাবা গো বাবা, কি স্পিডে না অটোটা চালিয়েছে, এত স্পিডে অটো চালানো, আমি বোধহয় আমার লাইফে প্রথমেই দাদাটাকে দেখলাম। আমরা তো একদম পুরো অটোটাকে চেপে ধরে সবাই মিলে বসেছিলাম ভয়ে, আর বলছিলাম দাদা আস্তে চালান আস্তে চালান, এত আমাদের তাড়া নেই। দেখা গেল এত তাড়া করতে আমরা উপরেই চলে গেলাম খুব তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হবে। রাধে রাধে।